তো এই পরীক্ষার জন্য আমরা বিভিন্ন সমস্যা নিয়ে অনেক মিটিং করেছি, মন্ত্রণালয় থেকে মিটিং হয়েছে। কোভিড সংক্রান্ত সমস্যার জন্য আমরা শিক্ষার্থীদেরকে পাশাপাশি শিক্ষকদেরকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা আছে সেগুলো পৌঁছে দিয়েছি, ওয়েবসাইটে দিয়েছি, কেন্দ্রে পৌঁছে দিয়েছি, প্রতিষ্ঠানে পৌঁছে দিয়েছি এবং নির্দেশনা দিয়েছি স্ট্রংভাবে সেই নির্দেশনাগুলো পালন করার জন্য। এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য যে সকল পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার সেগুলো আমরা পৌরসভা, প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসনকেও আমরা নির্দেশনা দিয়েছি যাতে সেগুলো মশক নিধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে। আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছে, কথা হয়েছে যদি কোনো শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়মতো পৌঁছতে না পারে তাহলে যতটুকু সময় তার বিলম্ব পরীক্ষা আরম্ভ করার যদি সমস্যা হয় ততক্ষণ সময় বিলম্ব পরীক্ষা আরম্ভ করতে সেই সময়টুকু অতিরিক্ত সময় দেওয়া হবে। আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহে এবার 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী মোট সংখ্যা হচ্ছে ৭৮,৯৯৪ জন এবং মোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 106টি। আগামীকাল থেকে আপনারা জানেন যে ময়মনসিংহ জেলা সহ সারা বাংলাদেশে একযোগে এইচএসসি এবং আলিম এবং ভোকেশনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে আমরা প্রস্তুতিমূলক সভা গ্রহণ করেছি। তো প্রস্তুতিমূলক সভায় আমরা অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। তো আপনারা জানেন যে ময়মনসিংহ জেলায় প্রায় 50,000 আপনার পরীক্ষার্থী রয়েছে, এর মধ্যে প্রায় 89টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে একযোগে। তো ইতিমধ্যে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশনা দিয়েছি তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা করে এবং পরীক্ষায় সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরে ডেঙ্গু এবং কোভিড এই সবগুলো বিষয়কে সামনে নিয়ে রেখে এবং তারা যেন প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা নেয়। আমরা ইতিমধ্যে সবগুলো সেন্টারে আমরা ট্যাগ অফিসার নিয়োগ করেছি। ট্যাগ অফিসারদেরকে আমরা সরকারের নির্দেশনাগুলো জানিয়ে দিয়েছি। কেন্দ্র সচিব যারা আছেন তাদেরকেও আমরা নির্দেশনাগুলো জানিয়ে দিয়েছি। আশা করছি আমরা কোনো সমস্যা হবে না এবং আমরা প্রশ্নপত্র সুষ্ঠুভাবে বিতরণ, রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা, কেউ যেন গুজব ছড়াতে না পারে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের প্রশ্নপত্র নিয়ে কোনো ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমরা ইতিমধ্যে সকলকে নির্দেশনা দিয়েছি। আশা করছি আমাদের প্রস্তুতি ভালো, ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা পরীক্ষা অনুষ্ঠিত করতে সক্ষম। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এইচএসসি পরীক্ষা এবং একই সাথে ভোকেশনাল এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এই পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা এবং ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের গুরুত্বপূর্ণ যেই কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলোতে গমনাগমনের ক্ষেত্রে কোথাও যাতে যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা পর্যাপ্ত ফোর্স মোতায়েন করেছি। পাশাপাশি এই কিছু কিছু জায়গাতে আমরা ডাইভারশন দিয়ে দেখা যাবে যে পরীক্ষা শুরু হওয়ার আগে কিছুটা সময় আমরা গাড়ি চলাচল আমরা অন্য রাস্তা দিয়ে করাবো যাতে কোনো প্রকার যানজট তৈরি না হয়। পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দুটো পুলিশ ভেহিকেলও থাকবে যে যদি কেউ সময় মতো পৌঁছতে অসুবিধা হয় বা পর্যাপ্ত যানবাহন না পায় তাহলে যাতে তাদেরকে সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। Parte